আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে বাচ্চাদের হেয়ার ব্যান্ড তৈরি করে দেখাবো, কাপড় দিয়ে তৈরি করে। তো খুব সহজভাবে দেখার চেষ্টা করেছি। অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ না করে। তো প্রথমে আমরা ফুলের কাপড় কতটুকু নিচ্ছি সেটা দেখাই। তো এখানে চড়া 3 ইঞ্চি রাখতে হবে, লম্বাও 3 ইঞ্চি নিতে হবে, 5টা নিতে হবে, এগুলো 5 পিস নিতে হবে। তো এটা 2 ইঞ্চি নিতে হবে, লম্বা চড়াও 2 ইঞ্চি নিয়ে নিতে হবে, এটাও 5 পিস নিয়ে নিতে হবে। তো ফুলের জন্য তো আপনার চাইলে সুতি কাপড় দিয়েও করতে পারেন। তো এটা ব্যান্ডে যেটা মাথার উপর থাকবে, ফুলের নিচে যেটা থাকবে সেটা। তো এখানে 2 ইঞ্চি চড়া আর লম্বায় 14 ইঞ্চি পরিমাণ। তো এটা থাকবে রাবার। তো এটা 8.5 ইঞ্চি আর চড়ায় প্রায় 2 ইঞ্চি পরিমাণ। এভাবে নিয়ে নিতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে কয়েকটা ফুল করে দেখিয়ে দেবো, একই নিয়মে বাকিগুলো করে নিতে হবে। তো এখানে বাসটা ঠিক এভাবে দিয়ে নিতে হবে, যতগুলো ফুল তৈরি করেন না কেন বাসটা ঠিক এরকম হবে। এরপর আমরা এখানে সুতা নিয়ে এটাকে সেলাই করে নেব। তো সুতার মধ্যে গিট দিয়ে নিতে হবে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে গিট একটা দেওয়ার পর তারপর এটাকে কাটিং করে নিতে হবে। একই নিয়মে আমাদের বাকি ফুলগুলো করে নিতে হবে। 2 ইঞ্চি লম্বা 2 ইঞ্চি চড়া যে কাপড়টা আছে সেটা দিয়ে। সেলাই করা হয়ে গেলে আগের মতো এখানে গিট দিয়ে তারপর প্রথম যে ফুলটা তৈরি করেছেন সেটার উপর এভাবে রেখে এখানে ভালোভাবে মাছ বরাবর সেলাই করে আটকিয়ে নিতে হবে। এরপর এটাকে এভাবে উল্টে পিঠে ভালোভাবে গিট দিয়ে নিতে হবে। এরপর আমাদের অল্প পরিমাণে একটা কাপড় লাগবে। এরপর এখানে একটা বুতাম লাগবে, আপনার চাইলে ডলার দিয়েও কিন্তু গোল শেপটা দিয়ে নিতে পারেন। তো আমি এখানে বুতাম দিয়ে নেব। তো এখানে সুতা নিয়ে নেবেন, এরপর সুতার মধ্যে গিট দিয়ে নেবেন ভালোভাবে। এরপর এভাবে ঘুরিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে। এরপর এখানে বুতামটা আমরা ভিতর দিকে দিয়ে এটাকে টান দিয়ে নেওয়ার পর এটাকে প্রথমে কাটিং করে নেব। এরপর আমরা এটাকে ভালোভাবে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে এটাকে মাছ বরাবর এখানে বসিয়ে সেলাই করে নিতে হবে ভালোভাবে। তো এটা আমাদের সেলাই করা শেষ। এখন আমরা যে মাথার উপর যে কাপড়টা থাকবে সেটা সেলাই করে নেব। প্রথমে একটা সাইড এভাবে বন্ধ করে সেলাই করব, এরপর বাকিটা সেলাই করে নেব। এভাবে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। এরপর একটা কলমের মাধ্যমে এটাকে উল্টিয়ে নেব।
তো অল্প পরিমাণে এইভাবে কেটে নেব, এতে এটা আয়রন করে নেব আমরা। তো একই নিয়মে আমাদের আরেকটা কাপড়ও একই নিয়মে সেলাই করে নেব। তো আমি দুইটাকে আয়রন করে নিয়েছি, তো এইভাবে আয়রন করে নিতে হবে। এখন আমরা রাবার নেব। তো আপনারা চাইলে এখানে মাঝারি যে সাইজের রাবারগুলো পাওয়া যায় সেটা লাগাতে পারেন। তো আমার এটা একদম চিকন, তো আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো একটা পিন দিয়ে এটার মধ্যে আমরা ভিতর দিকে দিয়ে তারপরে একটা সাইড প্রথমে আটকিয়ে নেব, তারপর আরেকটা সাইড আটকিয়ে নেব। তো এভাবে দুইটা পাশ আমাদের সেলাই করে নিতে হবে। তো এটা আমাদের সেলাই করা শেষ। এখন আমরা সাইডে ফুলটা জয়েন করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইডে দিয়ে নিতে পারেন। তো আমি এক সাইডে দিয়ে নেব ফুলটা। তো এই যে এখানে সুই সুতা নিয়ে নিয়েছি। এখন এটাকে এটার উপর বসিয়ে সুন্দরভাবে আটকিয়ে নিতে হবে। তো এই তো আমাদের ব্যান্ড তৈরি হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।